তাপমাত্রার উপর সতর্কতা জারির তৃতীয় দিনেও তাপদাহ বৃদ্ধি পেয়েছে। ফলে রাজধানীতে চলাচলরত পথচারী ও কর্মব্যস্ত মানুষের জীবনে অস্বস্তি নেমে এসেছে। রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিকের তুলনায় কম যানবাহন ও পথচারী চলাচল করছে। বিগত সময়ের তুলনায় গরম বেশি হওয়ায় কাজের ফাঁকে শীতল স্থান খুঁজে নিচ্ছেন অনেকে। অফিস আদালতে তীব্র গরম অনুভূত হওয়ায় ভবনের বাহিরে শীতল স্থানে প্রকৃতির পরশ পেতে ঠান্ডা স্থানে খানিকটা সময় অতিবাহিত করছেন কর্মব্যস্ত মানুষ। তীব্র গরমে ছায়ার মধ্যে বসে রেস্ট নিতেছে। ভিতরেও প্রচন্ড গরম লাগতেছে, এসির মধ্যে আছে তারপরেও ভালো লাগতেছে না, মানে একটা অস্থির ভাবলাম যে যাই একটু বসে আসি। পেরেশানি লাগতেছে, অস্থির লাগতেছে, ক্যাপ মারতে পারতেছি না গরমের জন্য, এখানে বসে রেস্ট নিয়েছি। আপনার রোদের ভিতরে থাকলে তো অনেক গরম লাগে, আর প্রচন্ড গরম, রাস্তার গরম, রোদের গরম, এই জন্য শাওয়ারের ভিতরে আসি একটু রেস্ট নিচ্ছি। শরীরের ক্লান্তি খানিকটা দূর করতে অনেকে শসা, ডাব ও শরবতের উপর নির্ভর করছেন। শসা খাচ্ছি যে তাপমাত্রা একটু বেশি, এই জন্য গরমের আরামের জন্য আর কি। ডাবটা খাচ্ছি প্রশান্তির জন্য, একটু ঠান্ডার জন্য। ভালো লাগছে, খাইছি, ভালো লাগছে, ঠান্ডা, ভালো গলার চেষ্টা মিটাই। আবহাওয়া অধিদপ্তরের মতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো এপ্রিল মাস জুড়েই দাবদাহ চলমান থাকবে। পুরো এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের মে মাসও উষ্ণতম মাস, সবচেয়ে বেশি উষ্ণতম মাস হলো এপ্রিল। 24-25 তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে 2-1 তারিখে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।